বিসমিল্লাহ না পড়লে অজু হয় না, তাহলে অ্যাটাচ বাথরুমে কিভাবে অজু করবেন? বর্তমান সোসাইটিতে ম্যাক্সিমাম বাসায় অ্যাটাচড বাথরুম রয়েছে, অর্থাৎ ঘরের সাথে অ্যাটাচ বাথরুম। এই বাথরুমে কিন্তু বেশিরভাগ মানুষ অজু করে। এরকম অ্যাটাচড বাথরুম যেখানে টয়লেট রয়েছে, পাশাপাশি অজুর জন্য জায়গাও রয়েছে, এরকম জায়গায় কিভাবে আপনি অজু করবেন? যেহেতু বিসমিল্লাহ না পড়লে অজুই হয় না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সহিহ হাদিস, আবু দাউদ শরীফের 101 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ওযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহু তাআলা, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, ওই ব্যক্তির অজু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। অজুর শুরুতে কেউ যদি বিসমিল্লাহ উচ্চারিত না করে, তার অজুই আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে না। তবে এই হাদিসটা নিয়ে অনেক অ্যানালাইসিস রয়েছে, যে ইমাম আবু হানিফা সহ কিছু আলেমরা বলেছেন যে এখানে অজু হয় না বলতে আল্লাহর হাবিব বুঝিয়েছেন যে তার অজু বিশুদ্ধ হয় না, মানে অজুর হক আদায় হয় না, তবে এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যান্য যারা মাযহাবের বিভিন্ন মাযহাবের রয়েছেন, তারা এটাকে অনেক বাধ্যতামূলক করেন। বিশেষ করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনারা এটাকে বাধ্যতামূলক করেছেন যে অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এবং কেউ কেউ এটাকে ফরজও বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। সুতরাং অজুর শুরুতে বিসমিল্লাহ বলা কিন্তু খুবই জরুরি। কিন্তু বর্তমানে অ্যাটাচ বাথরুমগুলোতে দেখেন, এগুলো অজু করার কোনো উপায় থাকে না যে আপনি বিসমিল্লাহ বলবেন কিভাবে। টয়লেটে তো আল্লাহর নাম নেওয়া যায় না। এই ক্ষেত্রে আলেমরা 3টি ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, 3টি সমাধান দিয়ে থাকেন। এই 3টির যে কোনো একটি করলে আপনার অজু হয়ে যাবে ইনশাল্লাহ। তার মধ্যে নাম্বার 1 যে ইনস্ট্রাকশনটা, এটা খুব সহজ এবং সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে আমাদের সবার বাসায় যাদের অ্যাটাচ বাথরুম রয়েছে, ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু বেসিন থাকে। এই বেসিনে প্রথমে আপনি বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন, অর্থাৎ কুলি করবেন, নাকে পানি দিবেন, হাত ধুবেন, এগুলো বেসিনে করে ফেলবেন। এরপরে মাথামাছি শেষে পা ধোয়ার জন্য আপনি বাথরুমে দোয়া পরে বাথরুমে প্রবেশ করে পা ধুয়ে আপনার অজু সমাপ্ত করলেন। এরপরে বাথরুম থেকে বের হয়ে অজুর যে দোয়া রয়েছে এই দোয়াটা আপনি পড়বেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যে পদ্ধতিটা রয়েছে, যেটা করলে এইভাবে আপনি অজু করলেও আপনার অজু হক আদায় হয়ে যাবে, সেটা হচ্ছে টয়লেটের মধ্যে যে আপনার বাথরুম রয়েছে, টয়লেট, এটাকে একটু আলাদা কাপড় বা একটা আলাদা পর্দার ব্যবস্থা করে দেন, এবং অজুর জায়গাটাকে একটু আলাদা করেন। একটা এখন অনেক প্লাস্টিকের পর্দার মতো পাওয়া যায়, এটা যদি আপনি টয়লেটে দিয়ে দিতে পারেন, তাহলে একটা আলাদা একটা পার্ট হয়ে গেল, এটা একটা আলাদা পার্ট হলো। এরকম হলে 100% আপনার অজুর কোনো সমস্যা হবে না, এবং আপনি ওই জায়গায় বিসমিল্লাহ বলতে পারবেন, জোরে সোরেই বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন টয়লেটটা একদম আলাদা হয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। এই 2টার একটাও যদি আপনি করতে না পারেন, তবে আলেমরা এই ক্ষেত্রে আলেমরা বলেছে যে আপনি যখন অজু করতে বাথরুমে প্রবেশ করবেন, বাথরুমের দোয়া পরেই প্রবেশ করলেন, আপনি ওই সময় মুখে উচ্চারিত করে বিসমিল্লাহ বলবেন না, আপনি মনে মনে বিসমিল্লাহ বলেন, অর্থাৎ অন্তরের মধ্যে আপনি বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করেন। অজুর কাজ যখন শেষ হয়ে গেল, এরপরে আপনি বাথরুম থেকে বের হয়ে গোফরানাক পড়লেন, এরপরে আপনি যে কালেমায়ে শাহাদাত পড়তে হয় অজুর দোয়া, এটা আপনি পড়লেন। তাহলে এই 3টার করলে 3টাই হয়ে যাবে। তবে লাস্ট যে মতবাদটা, এই ব্যাপারে অনেক স্কলাররা এই জিনিসটা বলে থাকে যে বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, এমন কোনো বর্ণনা তো পাওয়া যায় না, যে বাথরুমে আল্লাহর নাম নেওয়া যাবে না, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং এই ক্ষেত্রে যদি মুখে উচ্চারণ করে তাহলে সমস্যা নাই, তবে সবচেয়ে ভালো হচ্ছে মনে মনে উচ্চারিত করা। আর এইটার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে প্রথম যে 2টা, যে আপনি বেসিনে অজু শুরু করে পা ধুবেন যে হচ্ছে আপনি বাথরুমে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা সবচেয়ে উত্তম। 2 নাম্বার হচ্ছে আপনার টয়লেটের ভিতরে বাথরুমের মধ্যে 2টা পার্ট করে দিবেন পর্দা। এই 2টা যদি আপনি করতে পারেন, এটা সবচেয়ে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।